আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিতে। আজকে ভিডিওটা সেই নিয়ে যে যারা সব কোয়েশ্চেনের উত্তর তো আমি একটা ভিডিওতে দিতে পারি না, আমি বারবার বলি। আজকে কিছু কোয়েশ্চেনের আনসার আমি আপনাদের সামনে দেব। তো নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। চলুন, কিছুদিন আগে মানে এই জাস্ট দুটো ভিডিওর আগে আমি বলেছিলাম রাত্রে রুটি খাওয়া উচিত নয় বেশি, যারা ওজন কমাতে চান। তো সেই নিয়েই আমি কোয়েশ্চেনগুলো পেপারের মধ্যে লিখে নিয়েছি। তাদের কোয়েশ্চেনগুলো যেমন প্রিয়াঙ্কা কুন্ডু সরকার, উনি জানতে চেয়েছেন, উনি রাত্রে রুটি খান, ওনার ওজন 72 কেজি আর বয়স হচ্ছে 27, কিভাবে কি করবেন? প্রিয়াঙ্কা, দেখুন, আমাদের রুটি বলুন আর ভাত বলুন দুটোই কিন্তু কার্বোহাইড্রেট। তো সেক্ষেত্রে আমাদের যাই খেতে হবে, ডায়েটটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস না? কারণ 72 কেজি ওজন খুব ভালো তো নয় আপনার জন্য। আপনার জন্য কেন, কোনো মানুষের জন্যই ভালো না। কারণ আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, ঠিক রাখতে হবে, তাহলেই তো আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো। এটাই তো আমার প্রচেষ্টা। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলতে চাই, আপনার বয়স কম, অনলি 27 বছর। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা সুন্দর মাথার মধ্যে ডায়েট চার্ট করে নিতে হবে। দেখুন, আমি বিভিন্ন রকম পানীয়র কথা বলেছিলাম যে সকালবেলা উঠে এমটি স্টমাকে আমরা সেই পানীয়গুলো খেতে পারি। একটা পানীয় রোজ খেতে ভালো না লাগলেও আমি অনেক পানীয়র কথা বলেছি, ডিটক্স ওয়াটারের কথা বলেছি। তো সেক্ষেত্রে এক এক দিন এক এক ধরনের পানীয় আপনি খাবেন। তার সাথে সাথে যদি ভাত খেতে ভালো লাগে, আপনি দুপুরে ভাত খান। সকালবেলায় ব্রেকফাস্টের দিকে নজর দিন। আমার ব্রেকফাস্টে রুটি খাওয়ার কোনো দরকার নেই। ব্রেকফাস্টে আপনি স্যালাড খেতে পারেন, টক দই খেতে পারেন, ওটস খেতে পারেন, ওটসটাই বেশি ভালো, কর্নফ্লেক্স আপনি নিতে পারেন, ডিম সেদ্ধ খেতে পারেন। আর দুপুরবেলায় কিছু ভাত, আর শশা কিন্তু মাস্ট। শশাটা আপনাকে খেতে হবে, কিন্তু শশাটা কখনো রাত্রেবেলায় খাবেন না। যা খাবার সন্ধেবেলার আগে পর্যন্ত শশাটা খাবেন। আর রাত্রে রুটি বাদ দিয়ে আপনি যদি পাতলা রুটি খান, তাহলে দুটো রুটি আপনি খেতেই পারেন। তার সঙ্গে সবজি থাকতে হবে, চিকেন থাকতে হবে, মানে প্রোটিনটাও থাকতে হচ্ছে আপনার আর কি। হ্যাঁ, আর ক্যালোরি কম সেরকম কোনো এইরকম খাবার আপনাকে খেতে হবে। আর সব থেকে বেশি রুটি যেদিন আপনি খাবেন না, যেদিন ইচ্ছে করছে না দুটো রুটি, তাহলে সেদিন কিন্তু ওটস খেতে পারেন। আর ওটস দিয়ে, একই রকম ওটস যদি খেতে ভালো না লাগে, ওটস দিয়ে কিন্তু বিভিন্ন রকম খাবার বানানো যায়। ওটস দিয়ে কিন্তু রুটিও বানানো যায়। ওটসটাকে ভিজিয়ে তার মধ্যে আপনি একটু অনিয়ন কুচি দিলেন, আদা কুচি দিলেন, ধনে পাতা দিলেন, জিরে, কিছু মশলাপাতি, ঘরের তৈরি মশলা, ভাজা মশলা দিয়ে সেটাকে আপনি এই গোলা রুটি মতন করে খেতে পারেন। ভীষণ টেস্টিও হবে আর আপনার জন্য হেলদিও হবে। এরপরে আমাদের জলি দাস উনি একটা প্রশ্ন করেছেন, যেটা আমি অনেকবারই বলেছি, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি, যে যখন আমরা হট অয়েল ম্যাসাজ করছি হেয়ারে, ইয়া কোনো হেয়ার প্যাক করছি, তো সেক্ষেত্রে সেখানে কি আমরা ভিটামিন সি ক্যাপসুল দিতে পারি? নিশ্চয়ই দিতে পারি জলি। আপনি আমার ভিডিওগুলো একটু ফলো করবেন, দেখবেন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু কেয়ারফুলি বলেছি। আমি বারবারই বলি, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, হ্যাঁ, ভালোটাই বেশি খারাপটা কম, তার সাথেও খারাপগুলোও থাকে। তাদেরকে আমি একটা কথাই বলবো, যে আমি আপনার পেজে গিয়ে কোনো কিছু বলছি না, আপনার ঢুকে গিয়ে আপনার সঙ্গে কোনো আনসার করছি না, আমি আমার মতন করে ভিডিওটা বানাচ্ছি। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারাও আমার পেজে এসে যদি আপনাদের ভালো না লাগে, আপনারা কোনো কমেন্ট করবেন না। আর কোনো দরকার নেই আমার পেজে এসে আপনাদেরকে আনসার দেওয়ার। আমার আনসার আমি নিজে দিতে পারবো। তো জলি, আমি যেটা বলতে চাইছিলাম, যে যখন আমরা হট অয়েল ম্যাসাজ করছি, তেল কিভাবে বানানো হয়, অনেক ধরনের, আমাদের যাতে চুল না পড়ে যায়, ড্যান্ড্রফ যাতে না হয়, এরকম আমি অয়েল বানানো দেখিয়েছি। তো সেক্ষেত্রে আপনি ভিটামিন ই ক্যাপসুল তার সঙ্গে অ্যাড করতেই পারেন, কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে গরম করবেন না। আমি শুধু একটা কথাই বলবো, আমরা যখনই যা কিছু ইউজ করছি, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমরা সেটাকে গরম করছি না। হ্যাঁ, আমাদের গরম হয়ে যাওয়ার পর আমরা ভিটামিন ই ক্যাপসুলটা মেলাতে পারি। তারপরে রাখি কুন্ডু
রাখি কুণ্ডু আমায় প্রশ্ন করেছেন এই যে সকালবেলা উঠে আমলকির যে জুস সেটা আমি কিভাবে বানাবো। দেখুন, আমরা তো বাইরের আমলা জুস খেতেই পারি, কিন্তু আমি প্রেফার করি না রাখি, কারণ যদি আমরা ঘরে বানিয়ে খেতে পারি সেটা অনেকটা বেটার, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো, এখন আর হয়তো আমলকিটা পাওয়া গরমের সময় একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু তবুও যদি পেয়ে থাকি তাহলে আমরা কি করছি, যদি আপনি আপনার একার জন্য বানাচ্ছেন তাহলে একটা মিডিয়াম সাইজের আমলকি নিয়ে সেটাকে স্লাইস করে কেটে নিতে হবে, আর 2 কাপ জলের মধ্যে, মানে 2 কাপ জলে যেখানে আপনি ফোটাবেন তার মধ্যে দিতে হবে, আর তার সাথে সাথে 2 কি 4টে রসুনের কোয়া একসাথে দিয়ে আপনি ফুটিয়ে নিলেন, 1 কাপ জলটা করলেন। সেই জলটা আপনি রেখেও খেতে পারেন, মানে আমি বলতে চাইছি আজকে আপনি হাফ কাপ খেলেন, পরের দিন হাফ কাপ খাবেন, সেটাও আপনি করতে পারেন। হ্যাঁ, আর এটা কিন্তু খুব বেশি গরম যদি ইচ্ছে না করে নাও খেতে পারেন, এটা আমরা ঠান্ডাও খেতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইভাবে আমরা জুসটা বানিয়ে আমরা সকালে এমটি স্টমাকে খাবো, ভীষণ ভালো রাখি এই আমলা জুস। এরপরে মৌসুমী মণ্ডল উনি জানতে চেয়েছেন ওনার হাইপোথাইরয়েড আছে, মৌসুমী মণ্ডলের হাইপোথাইরয়েড আছে, উনি মেটাবলিজম কিভাবে বাড়াবেন। মেটাবলিজম বাড়াতে গেলে আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, আমি আগেই বলেছি মৌসুমী। এক্ষেত্রে অনেক সময় থাইরয়েড থাকলে কি হয়, মোটাও হয়ে যায়, ওজন কমানোটা জরুরি হয়ে পড়ে। তো আমাদের কিছু ডায়েটের দিকে নজর দিতে হবে, আর তার সাথে সাথে আমাদের করতে হবে কিছু এক্সারসাইজ। হ্যাঁ, আমাদের এক্সারসাইজটা মাস্ট, আমাদের যে ক্যালোরি আছে সেটাকে কিন্তু বার্ন করতে হবে। আপনি সাইকেলিং করতে পারেন, হ্যাঁ আপনি সাইকেলিং করতে পারেন, আপনি কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, আপনি মর্নিং ওয়াক, আপনি মানে ভীষণ জোরে জোরে হাঁটতে পারেন, মানে যেভাবেই হোক আপনাকে কিন্তু ক্যালোরিটা বার্ন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর তার সাথে সাথে আমাদের ডায়েটের দিকে একটু নজর দিতে হবে। আর থাইরয়েড থাকলে পরে একটু ডক্টর, আপনার যে প্রাইভেট ডক্টর আছে তার সঙ্গে কথা বলতে পারেন। আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছেন জিরা জল, ওহো মনে পড়েছে, বেশ কিছুদিন আগে আরেকটি ভিডিও আমি দিয়েছিলাম, কারণ কি আমাদের ওজন কমাবার জন্য যে পানীয় আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে তো আমলকির যেটা আছে সেটা তো আছে, তার সাথে সাথে আছে জিরে জল, যেটা আমি বানানো দেখিয়েছি ওনাকে। মানে আমি তো সব রকমের আনসার লিখেও দিয়েছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। তা সত্ত্বেও আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি, আমি শুধু জিরে জল নয়, ওর মধ্যে আমি কি করেছি, ওর মধ্যে সিনামন নিয়েছি। বারবার বলি যে আমাদের দারচিনির মধ্যে কিন্তু ময়লা থাকে, সেটা আগে ভালো করে ধুয়ে ফেলতে হবে। সেই দারচিনি নেওয়া আছে, আর তার সাথে নেওয়া আছে জোয়ান বা আজওয়াইন যেটা আমরা বলি, সেই জোয়ান আর জিরে আর মেথি, এই কটা জিনিস আমি মিশিয়েছি, অনেক কিছু আমি দিইনি। এই 4টে জিনিস আগে একটু শুকনো করে ড্রাই করে নিতে হবে, তারপরে সেটাকে মিক্সিতে আপনি গুঁড়ো করে রেখে দিতে পারেন। হ্যাঁ, এবারে বলছেন যে আপনি পরিমাপ কতটা, তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি কতদিনের জন্য বানাচ্ছি, আমি 1 মাসের জন্য বানাচ্ছি নাকি আমি 2 মাসের জন্য বানাচ্ছি। তো মোটামুটি 50 গ্রাম করে যদি আমি নিই, মানে দারচিনি 50 গ্রাম, জিরে 50 গ্রাম, সবটা যদি একসঙ্গে 50 গ্রাম করে আমরা নিয়ে থাকি, তাহলে মোটামুটি আমাদের হ্যাঁ 1 মাস চলেই যায়। তো সেক্ষেত্রে, কারণ কি আমি অল্টারনেট করে যেহেতু আমি খাই, কখনো আমলকি, কখনো জিরে জল, কখনো বা অন্য কিছু ডিটক্স ওয়াটার, তো সেক্ষেত্রে আমি বলবো 50 গ্রাম করে আপনি নিয়ে আপনি পাউডার বানিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর প্রত্যেক দিন রাত্রেবেলায় সেটাকে জাস্ট 1 টেবিল স্পুন জলের মধ্যে ভিজিয়ে দেবেন। বারবার বলতে, যদি ভুলে যাই কোনো প্রবলেম নেই, পরের দিন সকালে সেটা আমরা চা পাতা যেমন ফুটিয়ে চা খাই, ওরকম কিন্তু জলের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে খেতে পারি যদি ভুলে যাই। আর যদি মনে থাকে তাহলে আগের দিন রাত্রে 1 চামচ আমরা ভেজাবো, সেটাকে ফুটিয়ে নিয়ে আমি একটু উষ্ণ করে, যারা গরম খেতে পারেন না তারা একটু উষ্ণ মানে ঠান্ডা করে আপনারা খেতে পারেন। এই তো যাই হোক, এরকম আরও অনেক কোয়েশ্চেন
এই জাস্ট একটু আগে করলাম, যেমন হচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন উঠে যাচ্ছে, কি করা উচিত? অনেক অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন পিল হয়ে যাচ্ছে, ছাল চামড়া উঠে যাচ্ছে, আমার যাবে শর্ট ভিডিওটা একটু দেখে নেবেন। আর সেক্ষেত্রে আমি বলবো, আমাদের এই বসন্তকাল আসছে, শীতটা চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের স্কিন থেকে ময়েশ্চারও চলে যাচ্ছে, আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, আমাদের স্কিনকে মানে ডিহাইড্রেট স্কিন হয়ে যাচ্ছে। ডিহাইড্রেট স্কিন হয়ে গেলে আমাদের অনেক বেশি ময়েশ্চারাইজার দরকার পড়ছে। তো সেটা শুধুমাত্র উপর থেকে ময়েশ্চারাইজার ইউজ করলে তো হবে না। তো সেক্ষেত্রে আমাদের ভেতরটাতেও আমাদের মানে হাইড্রেট রাখতে হবে, জল বেশি করে খেতে হবে, আমাদের স্যালাড বেশি করে খেতে হবে, আমাদের দই খেতে হবে, রায়তা খেতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো খাবারে আমরা মেনটেন করব, আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য আমাদের হাতে। তাই আমি বলবো সবসময় মেনস্ট্রিম লা এসেনশিয়ালসের সাথে থাকুন, আপনাদেরকে সঠিক নলেজ আমি দেব। আমি শুধু বারবার একটাই রিকোয়েস্ট করব, আমি মেনস্ট্রিম লা এসেনশিয়ালস কখনোই অন্যের পেজে গিয়ে কোনো রকম ডিস্টার্ব করি না। তাই আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্যেরা আমার পেজে এসে আমার যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে উত্তর দিতে হবে না, আমার উত্তর আমি দেব। যাই হোক, এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সাথে। তাই আপনারা আমার সাথে থাকুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।